নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক রেসিপি। এভাবে মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। খুব সহজে মাত্র 2-3টে উপকরণেই মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের এই রেসিপিটা বানানো যায়। ভীষণ লোভনীয় একটা রেসিপি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই লোভনীয় হয়। মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের রেসিপি বানানোর জন্য আমি বাগান থেকে মিষ্টি কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি। মিষ্টি কুমড়ো শাকের আঁশ ছাড়িয়ে আমি এভাবে ঠিক স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুসুর ডাল লাগবে, আমি হাফ কাপ পরিমাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডাল বেশ কয়েকবার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে চুলায় কড়াই দিয়ে জল খুব ভালো করে গরম করে নিয়েছি। মুসুর ডাল দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা চাপা দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। মুসুর ডাল খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একটুও দানা দানা ভাব নেই, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মুসুর ডাল সিদ্ধ করে অন্য পাত্রে রেখে আমি কড়াই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো সরষের তেল দিয়েছি। সরষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সরষের তেল খুব ভালোভাবে গরম হলে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা ভাজার পর স্লাইস করে রাখা কুমড়ো শাক দিয়েছি। খুব সামান্য নুন দিয়েছি। নাড়াচাড়া করে কুমড়ো শাক ভালো করে ভাপিয়ে নেব। ঢাকা চাপা দিয়েছি যাতে কুমড়ো শাক সিদ্ধ হয়ে যায়। এভাবে ঢাকা চাপা দিলে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়ো শাক বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়েছি। মুসুর ডাল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি। মিষ্টি কুমড়ো শাকও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা প্রায় আমার শেষের দিকে। এবার আমি অন্য একটা কড়াইয়ে ফোড়ন তৈরি করে নেব ডালে দেওয়ার জন্য। চুলায় অন্য একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সরষের তেল দিয়েছি।
সামান্য হলুদ দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হলে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা রসুন দিয়েছি। আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পাঁচফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ফোড়ন আমার একদম তৈরি। এবার আমি তৈরি করে রাখা ফোড়ন দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ জাল করে নেব। বেশ গা মাখা থাকবে। আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাক পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি, খুবই স্বাস্থ্যকর রেসিপি।